দুই রকমের ডাল দিয়ে ভীষণ মজাদার একটি প্রোটিনে ভরপুর রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি, যেটা খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এবং গরমের জন্য একেবারেই উপযুক্ত। তাছাড়াও প্রেশার, সুগার, ওজন এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এই রেসিপি ভীষণভাবে হেল্প করবে। তবে স্বাদের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নয়। তো দু রকম ডাল নিয়েছি সম পরিমাণে। আমি এখানে খোসা সহ গ্রিন মুগ ডাল নিয়েছি এবং গোটা বিউলির ডাল নিয়েছি। তোমরা চাইলে এই ডালগুলো ভাঙাও নিতে পারো। এরপরে এর সঙ্গে আমি দিয়ে দিলাম ওই 5-6টা দানার মতো মেথি, আর তারপরে জল দিয়ে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ গ্রিন মুগ ডাল এবং 1 কাপ পরিমাণ বিউলির ডাল নিয়েছি এবং তাই দিয়ে 4 থেকে 5 জনের মতো রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। সেই অনুযায়ী তোমরা উপকরণগুলো কম বেশি করে নিতে পারো। তো ডাল হচ্ছে আমি কয়েকবার ধুয়ে নেওয়ার পর এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। মিনিমাম 8 থেকে 10 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে ওভারনাইট রেখে দিতে পারো। তো যেহেতু এখন বাইরের টেম্পারেচার বেশ গরম, আর সেজন্য কিন্তু এটা 7-8 ঘন্টাতেই আমার ভিজে গেছে। তো দেখো ডালগুলো বেশ সফট হয়ে গেছে। আমি একটু আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। এই পজিশনে আসলে বুঝবে ডাল খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এবং ভালোভাবে ডাল যদি ভিজিয়ে নেওয়া হয় তাহলে এর কিন্তু পুষ্টিগুণ আমাদের শরীর সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে। তো দেখো আমি জলটা ফেলে দিয়ে আরও 2-1 ধুয়ে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কুচানো আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা। নিজের টেস্ট অনুযায়ী লঙ্কার পরিমাণটা তোমরা দিয়ে নেবে। আর দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ মতো জল। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে ফেলেছি, একদম ক্রিমি। ঠিক এরকম একটা স্মুথ পেস্ট অবশ্যই তোমরা বানিয়ে নেবে। প্রয়োজন পড়লে আরও সামান্য পরিমাণ জল তোমরা দিতে পারো। এরপরে এর সঙ্গে আমি দিয়ে দিলাম 1 মুঠোর মতো কুচানো ধনেপাতা, খানিকটা গ্রেট করে রাখা বিটরুট এবং স্বাদ অনুযায়ী লবণ। চাইলে এখানে তোমরা গাজরও গ্রেট করে ব্যবহার করতে পারো। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু ভালো করে ফেটিয়ে নিতে চেষ্টা করবে যাতে এর মধ্যে এয়ার বাবলস প্রবেশ করতে পারে এবং খুব সুন্দরভাবে একটা ফ্লপি ব্যাটারে পরিণত হয়। কোনো রকম ফার্মেন্টেশন ছাড়া ইনস্ট্যান্টলি রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে, তবে খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে। তো আমার এখন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, ওটাকে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমাদের লাগছে দই। আমার এখানে টক দই লাগছে এবং যেটা অবশ্যই আমি ঘরে তৈরি করে নিয়েছি। আর দেখো আমি এখান থেকে বেশ খানিকটা দই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই দই তৈরির রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি অনেকেই দেখেছো, এবং যারা দেখোনি তাদের জন্য নিচে ডেসক্রিপশানে এবং উপরে আই বাটনে রেসিপির লিঙ্কটা আমি দিয়ে রাখছি। এর সঙ্গে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং সঙ্গে স্বাদ অনুযায়ী আমি এখানে জ্যাগারি পাউডার বা গুড়ের পাউডার ব্যবহার করছি। তোমরা যে কোনো ন্যাচারাল সুইটনার ইউজ করতে পারো। এরপরে এখানে আমি প্রায় 1/2 চা চামচের মতো চাট মশলা অ্যাড করে দিচ্ছি। চাট মশলা হাতের কাছে থাকলে ব্যবহার করবে, আদারওয়াইজ যদি আমচুর পাউডার থাকে সেটাও নিতে পারো। দিয়ে দিলাম খানিকটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। এটা আমি রেডিমেড তেঁতুলের পাল্প ব্যবহার করছি। তোমরা যদি ঘরে ফ্রেশ তেঁতুল থাকে, পাকা তেঁতুল, তাহলে সেটা জলে ভিজিয়ে রেখে পাল্পটা বের করে অবশ্যই অ্যাড করে নিতে পারো। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি যেন দইয়ের কোনো লাম্পস থেকে না যায়। আর তারপর এখানে আমি খানিকটা রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে খানিকটা আইস কিউব কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিলেই একটা ক্রিমি টেক্সচারের মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। এটাকে এখন এক সাইডে রেখে দিলাম। এরপরে একটা আপে প্যান নিয়েছি। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে প্রত্যেকটা খাঁজে খাঁজে অল্প অল্প করে কুকিং অয়েল দিয়ে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি, তোমরা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারো। তেল গরম হতেই এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করছি, যার মধ্যে রয়েছে সেসিমি সিডস এবং গোটা জিরে। জিরেটা যদি তোমরা এই পর্যায়ে ব্যবহার করতে না চাও তাহলে ব্লেন্ড করার সময় ডালের সঙ্গে জিরেটা পেস্ট করে নিতে পারো, তবে আমি এই পর্যায়ে ব্যবহার করছি, তাতে করে জিরের সুন্দর একটা বেশ ক্রিস্পি টেস্ট হয় এবং ফ্লেভারটাও সুন্দর লাগে। এরপরে আমরা যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেটাকে আরও একবার খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। আর এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার কিন্তু হবে। একটা স্পুনের সাহায্যে প্রত্যেকটা খাঁজে খাঁজে আমি ব্যাটার দিয়ে নিচ্ছি। একদম ভর্তি করে করে ব্যাটার দিলে কিন্তু পরের দিকে অসুবিধা হবে, ওই জন্য জাস্ট
এরকম মাঝারি মাপের করে ব্যাটার দিয়ে নেবে। আর ব্যাটারের ঘনত্বটা যদি এরকম টাইট হয় তাহলে আমাদের কিন্তু এই আপ্পে প্যানের রেসিপিটা তৈরি করতে ভীষণ সহজ হয়। তোমাদের হাতের কাছে যদি আপ্পে প্যান না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো পাত্রে মানে যে কোনো প্যানেতেই কিন্তু ফ্ল্যাট প্যানেতে তেল ব্রাশ করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। জাস্ট আকৃতির পরিবর্তন হবে কিন্তু টেস্টের তেমন কোনো হেরফের কিছুই হবে না। তো খুব ভালো করে একটা সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে নিচ্ছি। আর যথারীতি মাঝেরগুলো কিন্তু আগে তৈরি হয়ে গেছে, তাই মাঝেরগুলোকে তুলে নিলাম। আর সাইডের যেগুলো কিন্তু এখনও কাঁচা রয়ে গেছে সেগুলোকে মাঝের দিকে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপ্পে ভেজে নিলে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। আর এই আপ্পেগুলো যেহেতু আমরা শুধুমাত্র ডাল দিয়েই বানিয়েছি, তাই এটা কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর, পুষ্টিগুণে ভরপুর, প্রোটিন সমৃদ্ধ, এমনকি ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। কারণ আমরা এখানে খোসা সহ গ্রিন মুগ ডাল ব্যবহার করেছি, যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা আবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হেল্প করে। যাদের প্রেশার রয়েছে মানে হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডাল ভীষণ উপযোগী। তো দেখো বেশ কতগুলো আপ্পে আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আরও খানিকটা করে ব্যাটার আমরা দিয়ে নেব। আর এই আপ্পেগুলো খেতে এত বেশি মজাদার হয়, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককে ভীষণভাবে পছন্দ করবে। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না। আর ভিডিওটি কেমন লাগছে সেটাও কিন্তু অতি অবশ্যই জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো প্রেশার, সুগার, ওজন এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হেল্প করে। বিশেষত তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককেই সার্ভ করা যাবে। এরপরে দেখো প্লেটের মধ্যে আমি কতগুলো আপ্পে সাজিয়ে নিয়েছি এবং তারপরে উপর থেকে দিয়ে দিলাম যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা, এবং তার উপরে খানিকটা আমি ইমলি পাল্প দিয়ে নিচ্ছি। এই আপ্পেগুলোকে তোমরা চাইলে লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারো কিংবা সকাল কিংবা রাত্রে ডিনারে নিতে পারো। তারপরে এরকম দই দিয়ে তোমরা বিকেলের টিফিনে অবশ্যই নিতে পারো, ভীষণ ভালো লাগবে স্ন্যাক্স হিসেবে, ভীষণ মুখরোচক। আর একবার পেট ভর্তি করে খেয়ে নিলে অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না। লো ক্যালোরি এই খাবারটা ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে হেল্প করবে। উপর থেকে খানিকটা গ্রেট করে রাখা বিটরুট ছড়িয়ে দিচ্ছি এবং গ্রিন চাটনি, ধনেপাতা পুদিনা পাতা দিয়ে বানিয়ে নিয়েছিলাম সেই গ্রিন চাটনি দিয়ে নিয়েছি। আর একদম লাস্টে উপর থেকে খানিকটা আমি চানাচুর ছড়িয়ে দিলাম, যেটা টোটালি অপশনাল, তোমরা ইউজ করতে না চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারো, টেস্টে তেমন কোনো হেরফের হবে না। তৈরি হয়ে গেল ভীষণ স্বাস্থ্যকর দই বড়া, যেটা তেলে ভাজা বা তেলে ছাঁকার ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়, একদম নরম তুলতুলে হয়। আর তোমরা এরকম দই বড়া বানিয়ে কিন্তু মিশ্রণটা ফ্রিজে রেখেও দিতে পারো, তাতে করে যখন ইচ্ছা বার করে খেতে পারবে, অথবা ব্যাটারটা বানিয়েও রেখে দিতে পারো, যখন ইচ্ছা বানিয়ে নিতে পারবে। কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপি অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।